আমরা জানি যে আমাদের সমাজে এখনও অনেক মানুষ আছে যারা সমাজসেবামূলক কাজ করেন এবং নানা রকমভাবে দুস্থ মানুষদের পাশে, গরিব মানুষদের পাশে তারা দাঁড়ান। এমনই একজন মানুষকে আমরা আজকে পেয়ে গেছি সঙ্গে, প্রশান্ত বালা, যিনি সোশ্যাল ওয়ার্কার হিসেবেই পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে, গরিব মানুষের পাশে দাঁড়ায় এবং আজও তিনি এই মকর সংক্রান্তির শুভ প্রাঙ্গণে, শুভ সময়ে তিনি আজকে কিছু মানুষকে কম্বল বিতরণ করছেন। আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে তিনি কিভাবে গরিব মানুষের পাশে দাঁড়ান এবং এই ধরনের কাজ তিনি প্রত্যেক মুহূর্ত করতে থাকেন বিভিন্ন সময়ে। কখনো মানুষদের পাশে তাদের কম্বল দেন, কখনো খাবার, কখনো তাদের বস্ত্র দেন, কখনো ছোট ছোট বাচ্চাদেরকে পড়াশোনার জন্য বইপত্র দেন। প্রশান্তবাবু কি বলবেন, মানে এই যে আপনি প্রত্যেক বছর করেন? সবাইকেই করা উচিত, আমি সেটাই করি এবং আমার মনে হয় মানুষ যদি 1 টাকা রোজগার করে তার 20 পয়সা গরিবদের দেওয়া উচিত। এটা অন্তত আমার বিচার। এটা যাক, এটা আমি নয়, এটা দান নয়, এটা মানুষকে পাশে থাকা। এটা আমি কখনোই কাউকে দান বলবো না, এটা নিজেকে ছোট করবো না, কারণ আমিও মানুষ আর যারা এসছে তারাও মানুষ আমার কাছে। তার জন্য এটা কখনোই দান নয়। আর যারা নিতে এসছে তারা আমার কাছে মানে সত্যি আমার কাছে আন্তরিক, যে তারা আমার কাছে এসছে এবং আমি তাদেরকে পাশে দাঁড়াতে পেরেছি। শুধু এইটুকখানি আমি সবাইকে বলবো, প্রত্যেকেই মানুষ আমরা এবং প্রত্যেকে ভালোবাসা উচিত। আপনি এই ধরনের কাজ কত বছর ধরে করছেন? আমি অনেক বহু বছর ধরে করছি, তাও 4-5 বছর তো মিনিমাম হবেই করছি আমি মিনিমাম। তো যাই হোক, একটা উদ্দেশ্য, মানুষের 1 টাকা, অনেকের কাছেই টাকা আছে কিন্তু দান করার মানসিকতা অনেকের কাছে নেই, কিন্তু এই মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে এবং করতে হবে। মানুষকে পাশে দাঁড়াতে হবে, দান নয়, দান বলাটা আমিও ভুল বললাম, কিন্তু মানুষের পাশে দাঁড়ালে মানুষ, অনেক গরিব মানুষে কিন্তু শুধু আজকে এই নয়, প্রত্যেকটা মানুষকে খাবারও তুলে দেওয়া উচিত, প্রত্যেকটা মানুষকে যারা খেতে পাচ্ছে না তাদেরও তুলে দেওয়া উচিত সব কিছু। আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু করি। আমরা দেখতেই পেলাম কিভাবে এক এক করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন যারা সত্যি এই ঠান্ডায় তাদের দরকার। প্রশান্তবাবু নিজের উদ্যোগে, আমরা সরাসরি দেখাচ্ছি, প্রশান্তবাবু নিজের উদ্যোগে আস্তে আস্তে একজন করে এগোচ্ছেন এবং তাদের হাতে শীতের কম্বল তিনি তুলে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একজন করে এগোচ্ছেন এবং তার হাতে তুলে দিচ্ছেন। প্রায় বহু মানুষ এখানে আছেন। কি বলবেন? খুব ভালো এটা, মানে হ্যাঁ, এটা খুব ভালো। আমাদের এটা যদি হতে থাকে গরিব মানুষের সাহায্য হয়, খুব ভালো। আমাদের খুব উপকার হচ্ছে, দিতে হলে আমরা এই ঠান্ডার মধ্যে খুব ইয়ে পাচ্ছি, আবার আসি, আবার পাই, আবার বের করি, আবার যেন পাই এরকম এটাই। একদমই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা আশীর্বাদ দিচ্ছে প্রশান্তবাবুকে এবং একটা করে কাগজ নিয়ে তিনি যাচ্ছেন। ওনার প্রশান্তবাবুর সাথে ওনার পরিবারও আছেন, ওনার পরিবারের সবাই মিলে একত্রিতভাবে এই কাজ করেন। আমরা দেখতে পাচ্ছি ওনার সাথে ওনার স্ত্রী আছেন, ওনার ওয়াইফ, একসাথে মিলে এই কাজটা তারা দুজনে করেন প্রত্যেক বছর। শুধু কম্বল বিতরণ নয়, বিভিন্ন কাজে বিভিন্নভাবে তারা উপকার করেন। প্রশান্তবাবু, আপনি তো অনেক মানুষকে এইভাবে পাশে থাকেন, পাশে দেখেন, কি বলবেন? আপনি এখন তো কম্বল দিলেন, আপনার পরিবার আপনার সাথে যুক্ত, আপনার ওয়াইফ যুক্ত। হ্যাঁ, সেটা অবশ্যই। আমি সবসময় করি। আজকে আমি এখানে এসেছি, আমি আমার এই এলাকায় এসেছি, আমি এখন 4-5 বছর হলো, কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্তে আমি 6-7 বছর এরকম তো কন্টিনিউয়াসলি করি। আমি 1 টাকা রোজগার হলে আমি চাই যে সাধারণ মানুষের কিছু জন্য আমি পাশে এসে দাঁড়াবো। কি বলবেন, মানে এইভাবে আপনারা পরিবারের তরফ থেকে উদ্যোগ নিয়েছেন? কাজগুলো আমরা প্রায় বহু বছর ধরে করছি এবং এগুলো আমাদের কাছে খুব বড় পাওনা যে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি যারা আমাদের, মানে কি বলবো, তাদের আমরা আমাদের কিছু আর্থিক কিছু হেল্প করতে পারছি, মানে আমাদের যেটা অর্থনৈতিক অবস্থা, আমাদের থেকে তাদের কিছুটা হেল্প করতে পারছি এবং আগামী বছরও যাতে করতে পারি। এবার যত দিন বাঁচবো ততদিন যেন সবাইকে এরকম হেল্প করে যেতে পারি, এইরকম সামাজিক কাজকর্মের মাধ্যম দিয়ে। এটাই বলার, আর কিছুই না। অসংখ্য ধন্যবাদ।